আমরা রাসূলের দিদার চাই কি চাই না? কে কে চাই দু হাত তুলে দেখাই না আর এই তাকবীর সকলে বলেন হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না অসহায় আমি অসহায় নাই কোনো কুল কিনারা যদি সারায় ডাকো গো আমায় তবে পেয়ে যাই সাহারা হে হাসনাই নের প্রিয় নানা জান একটু দয়া করো না পৌঁখিল তার মহাসাগরে ডুবে যাচ্ছে মোর সফিনা পৌঁখিল তার মহাসাগরে ডুবে যাচ্ছে মোর সফিনা নারায়ে তাকবীর নারায়ে তাকবীর প্রধান বক্তার আগমন জনাব আলহাজ হযরত মাওলানা আসাদুল্লাহ সাইফি সাহেব বিহারীপুর হুসাইনিয়া ফাজিল মাদ্রাসা জনাব আলহাজ হযরত মাওলানা এবিএ মনসুরউদ্দিন সাহেব জনাব হযরত মাওলানা নুরুল হক সাহেব নারায়ে তাকবীর আলহামদুলিল্লাহ আমাদের মাহফিলের 57তম 2 দিন ব্যাপী বার্ষিক ইসালে সওয়াব মাহফিলের দ্বিতীয় দিনের তৃতীয় অধিবেশন এশার নামাজের পরে আরম্ভ হয়েছে। এ পর্যায়ে আলোচনা উপস্থাপন করবেন আজকের মাহফিলের প্রধান বক্তা, আজকের মাহফিলের প্রধান আলোচক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বিভিন্ন চ্যানেলের ইসলামী আলোচক, আলোড়ন সৃষ্টিকারী তরুণ বক্তা আলহাজ হযরত মাওলানা আসাদুল্লাহ সাইফি, আলহাজ হযরত মাওলানা আসাদুল্লাহ সাইফি ইসলামী আলোচক, বিটিভি, মাই টিভি, এশিয়ান টিভি, চ্যানেল 24 ও দীপ্ত টিভি। নারায়ে তাকবীর, একটু জোরে বলেন নারায়ে তাকবীর। প্রধান বক্তার মিছিল হইতে হইবে প্রধান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহাজ হযরত মাওলানা আসাদুল্লাহ সাইফি, আলহাজ হযরত মাওলানা নুরুল হক সাহেব, আলহাজ হযরত মাওলানা এবিএ মনসুরউদ্দিন সাহেব, উলামায়ে কেরাম, নারায়ে তাকবীর। বিহারীপুর হুসাইনিয়া ফাজিল মাদ্রাসা, নারায়ে তাকবীর। আমি হুজুরকে তার নসিহত উপস্থাপনের জন্য স্বনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এটা আমার ওস্তাদের বাড়ি। এই মাঠের সাথে আমার পরিচিতি
বেশ অনেক বছর যাবত। সুতরাং এই মাঠের হাতছানি পেলে হৃদয়ের মধ্যে আলাদা একটা উত্তেজনা কাজ করে এবং সেই এক্সাইটমেন্ট, উত্তেজনা, ভালোবাসা, আন্তরিকতা সবগুলো নিয়েই এই মাঠে ছুটে আসা। যাই হোক, যারা বাহিরে আছেন, অনেককে দেখে আসছি বাহিরে অনেক মানুষ, বিশেষ করে আমাদের তরুণ সম্প্রদায়। আমি বিনয়ের সাথে আমার বন্ধুদের অনুরোধ করব, আপনারা মাহফিলের প্যান্ডেলে এসে বসুন। যেখানে স্টেজ ভর্তি ওলামায়ে কেরাম এবং আমাদের মুরব্বী বাবারা যেখান থেকে বরকত নিচ্ছেন, আপনারাও সেখান থেকে আপনাদের পার্থিব জীবনের কামিয়াবির ফায়দামান হবেন। আসুন এবং মাহফিলকে সার্থক করুন। ইন্নাল হামদালিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান কানা নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত-তিন ফানাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن وهو العزيز الغفور. الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت ما ترى في خلق الرحمن
فارجع البصر هل ترى من فطور صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله عليه صلى الله মদিনা নাম কত সুন্দর মদিনা কেড়েছে অন্তর ওই মদিনার পথের ধুলি আমি ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না সাল্লাল্লাহ মোহাম্মতে জবানটা খুলে মদিনা নাম কত মধু মদিনা আর যে কত পাখির নেই ডানা থাকলে পাখির নেই ডানা থাকলে যেতাম মদিনায় মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না সাল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু ও আকাশে উবাল হাওয়া
পশ্চিমেতে যাও রে বইয়া, এই গরিবের দুঃখী সালাম, এই গরিবের দুঃখী সালাম পৌঁছে দিও মদিনায় মদিনা, যেতে পারলাম না মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা, যেতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, সাল্লাল্লাহু আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। বিহারীপুর হুসাইনিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার 2 দিন ব্যাপী 57তম বার্ষিক ইসালে সওয়াব মাহফিল, আন্তর্জাতিক কিরাত ও জমিয়ত হিজবুল্লাহ সম্মেলন 2026। আজকে মাহফিলের সম্মানিত সভাপতি বাকেমগঞ্জের আলিমকুল শিরোমণি, হাজারো আলেমের উস্তাজুল আসাতিজা, আমাদের বাংলাদেশের রৌনক বাহরুল উলুম শাইখুল হাদিস আলহাজ হযরত মাওলানা ABM আনসারউদ্দিন সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি ওয়া হাদাহুল্লাহু ফি হিদায়াতিল ইসলাম, মাহফিল পরিচালনা এবং মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষে যিনি আছেন, শতাব্দীর ঐতিহ্য ধন্য সারসিনা শরীফের 100 বছরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সারসিনা দারুস সুন্নাত আলিয়া মাদ্রাসার সাবেক স্বনাম ধন্য মুহাদ্দিস, হাজারো আলেম গড়ার কারিগর, সদা হাস্যোজ্জ্বল, অতি প্রাঞ্জল, মাধুর্যপূর্ণ ভাষায় হাজারো ছাত্রকে ইলমে হাদিসের সমুদ্রের অতলে অবগাহন যিনি করিয়েছেন, বর্তমান বিহারীপুর হুসাইনিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার স্বনামধন্য অধ্যক্ষ, আমার শ্রদ্ধাভাজন মাথার তাজ উস্তাজ মাওলানা মুআজ্জম হুসাইন আনসারী দামাত বারাকাতুহু। আজকে মাহফিলের যিনি প্রধান অতিথি, দ্বিতীয় দিনের প্রধান অতিথি, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন ও মুহাদ্দিস, আমাদের পার্শ্ববর্তী চৈকা দরবার শরীফের ছোট হুজুর, সারা বাংলাদেশে নন্দিত মুফাসসির, সুললিত কণ্ঠের অধিকারী, প্রবীণ এই বয়সেও তারুণ্যের জ্যোতি যার কণ্ঠের মধ্যে প্রকাশিত হয়, তিনি হচ্ছেন আলহাজ হযরত মাওলানা নুরুল হক খান সাহেব, বারাকাল্লাহু ফি ইলমিহি ওয়া হায়াতিহি। বিশেষ বক্তা ছিলেন বিশিষ্ট আলেমে দ্বীন আলহাজ হযরত মাওলানা নুরুল হক সাহেব, বুলবুলে বাংলাদেশ কাঠালিয়া সহ হাজারাত ওলামায়ে কেরাম, মঞ্চ ভর্তি শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, মাদ্রাসার আসাতিজায়ে কেরাম, তোলাবায়ে জাম, এলাকাবাসী শ্রদ্ধাভাজন পিতৃতুল্য মুরব্বী বাবাজিরা, যুবক বন্ধুরা, ছোট্ট সোনামণিরা, পর্দার আড়ালে
সরলা অবলা সম্মানিতা মা ও বোনেরা, সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। শুরু করছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে, যিনি অত্যন্ত মায়া করে আজকে 2 দিন ব্যাপী এই মাহফিলে আমাদেরকে শেষের দিনের শেষ অধিবেশনে বসার মতো সুযোগ করে দিয়েছেন। অবনত চিত্তে মালিকের কৃতজ্ঞতা জ্ঞাপন করার নিমিত্তে উচ্চ আওয়াজে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম আল্লাহ সৃষ্টির প্রধান আকর্ষণ, সমস্ত নবী রাসূলদের মাথার মুকুট, শামসুল হেদায়াত, বদরুদ্দোজা, আফতাবে নবুওয়াত, শাহানশাহে রিসালাত, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা শাফিঈনা কুদওয়াতিনা মাওলানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূত পবিত্র কদম মোবারকে আজ থেকে ১৫০০ বছর পূর্বে যাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে প্রেরণ করেছেন এমন একটা দায়িত্ব নিয়ে, যে দায়িত্বটি হচ্ছে বান্দার সঙ্গে আল্লাহর পরিচয় সৃষ্টি করিয়ে দেওয়া। আল্লাহ তাআলা যুগে যুগে অসংখ্য নবী রাসূল এই পৃথিবীতে প্রেরণ করেছেন। এই পৃথিবীতে বর্তমান সময়ে 850 কোটি মানুষ অবস্থান করছে, যার মধ্যে 350 কোটি মুসলমান। আজকে গোটা পৃথিবীতে আজানের ধ্বনি সমাচারিত হচ্ছে। প্রতিটা মুহূর্তে মুহূর্তে, সেকেন্ডে সেকেন্ডে আমার আল্লাহর সাক্ষ্য পৃথিবীর প্রতিটা কোনায় কোনায় প্রতিধ্বনিত হচ্ছে। এভাবে অতীতে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য পয়গম্বর দুনিয়াতে প্রেরণ করেছেন। কাউকে দিয়ে এতটা প্রভাব প্রতিপত্তি বিস্তীর্ণ এই দ্বীনি খেদমত, আল্লাহর পরিচয় তাওহীদ এবং রিসালাতের দায়িত্ব পালন সম্ভব হয় নাই। অবশেষে আল্লাহ তাআলা যাকে বেশি ভালোবাসেন, হাবিবুল্লাহ করে যাকে নিজের কাছে লিখেছেন, সবার প্রথম যাকে সৃষ্টি করেছেন, সেই নবী রাহমাতুল লিল আলামিন, আমার নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, আকা মাওলা, সবসে আলা ও আলা বেহতর পসিনা, আমার নবীকে আল্লাহ তাআলা এই দুনিয়ায় প্রেরণ করেছেন বান্দার সঙ্গে, পথ বলা মানুষগুলোর সঙ্গে মালিকের পরিচয় করিয়ে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। তিনি আসলেন। অতীতে একজন পয়গম্বর, হযরত বাবা সাইয়্যিদনা আদম আলাইহিস সালাম 1000 বছর পৃথিবীতে বেঁচেছেন। হযরত পয়গম্বর সুলাইমান নূহ আলাইহিস সালাম 950 বছর পৃথিবীতে অবস্থান করেছেন, দ্বীনের দাওয়াত দিয়েছেন। এভাবে শত শত বছর একজন পয়গম্বর পৃথিবীতে থেকেছেন, দ্বীনের দাওয়াত দিয়েছেন। কিন্তু পয়গম্বরদের বিদায়ের পরে অল্প কিছুদিন পরেই মানুষগুলো বিপথগামী হয়ে যায়। মানুষগুলো আল্লাহর পথে থাকে না, তাওহীদের এই রশিকে ধরে রাখতে পারে না, ছিঁড়ে যায়, ছুটে যায়। আমার আল্লাহ তার হাবিবকে পৃথিবীতে পাঠালেন বান্দার সঙ্গে আল্লাহর একটা সম্পর্ক করার জন্য, এবং আমার আল্লাহ তার হাবিবের হাতের মধ্যে দিলেন সুস্পষ্ট একটা মহাগ্রন্থ, যার মধ্যে কোনো সন্দেহ নাই, যার মধ্যে কোনো ভুল নাই, ভ্রান্তি নাই, কোনো কিছু নাই, একদম নিরেট। কোরআনেরও দাম আছে। আমি 2টা দামি জিনিস আমার বান্দাদের জন্য পাঠালাম। আমি শেষবারের মতো আমি 2টা দামি জিনিস একত্রে দিলাম। দেখা যাবে এখন কি হয়। আমার কি আবারও পয়গম্বর পাঠান লাগে, নাকি এখন থেকে কিয়ামত পর্যন্ত আর কোনো পয়গম্বর আসবে না, কিন্তু আমার তাওহীদের ধ্বনি, আমার কালেমায়ে তাইয়্যিবার ধ্বনি যুগে যুগে, শতকের পর শতক পৃথিবীর মধ্যে থাকতেই থাকবে। ঠিক কিনা বলে? আছে কি নাই? আছে কি নাই? ১৫০০ বছর পরেও আল্লাহর তাওহীদের তাকবীর আছে কি নাই? জোরে বলেন। যদি আমরা বলি তাকবীর, আপনি কি বলবেন? আল্লাহু আকবার। তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। আছে, আছে, আমরা ভুলে যাইনি। মানুষ শক্ত গলায় কথা বলে কখন জানেন? যেই কথাটা ভিতরে, যেই কথাটা ভেতরে থাকে, এটা শক্ত ভাবে বলে। যেমন এখন দেখবেন কেউ বলবে ধানের শীষ, জোরে জোরে,
কেউ বলবে দাড়ি পাল্লা একদম বুক ফাটিয়ে, কেউ বলবে হাত পাখা একদম জবানটা উঁচু করে, কারণ ওনার ভেতরে আছে এটা। যদি ভেতর আর বাহির একত্রিত হয় তাহলে শক্তি বেড়ে যায়, ঠিক কিনা? এটাকে জজবা বলে। এটাকে কি বলে? আমাদের আছে? আরো জোরে বলেন। ধানের শীষ হোক, দাড়ি পাতলা হোক, হাত পাকা হোক, আমাদের জজবা এক জায়গায় এসে একত্রিত, তিনি হচ্ছেন আমাদের মালিক। আরো জোরে বলেন। শুধু ভাইরা, আমি কোরআনের 67তম সূরা মুলক থেকে তেলাওয়াত করেছি 2টা আয়াতে কারিমা। এই নিয়ে কিছু কথা আপনাদের সামনে বলবো ইনশাআল্লাহ। আসুন, আল্লাহ এখানে নিজের পরিচয় দিচ্ছেন। প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মারহাবা বলেন। মালিক আল্লাহ সুবহান জুল জালালি ওয়াল ইকরাম নিজের পরিচয় নিজে দিচ্ছেন। বান্দা, তুমি কি জানো আমি আল্লাহকে? আমার পরিচয় কি? আমার পরিচয় হলো আমি আল্লাহ মহিমান্বিত, বরকতওয়ালা, আমি বড় দামি, আমি বড় মহান, আমি বড় শ্রেষ্ঠ, এবং আমি এই দুনিয়া, আসমান এবং জমিন, আমি আল্লাহ সব কিছু সৃষ্টি করেছি। ওয়া হুয়াল আজিজুল গফুর, আমি আল্লাহই পরাক্রমশালী, আমি আল্লাহই তোমার জন্য ক্ষমাশীল, ঠিক কিনা বলে? আবার আল্লাহ নিজের পরিচয় দিয়ে বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম। বান্দা, শুধু তাই নয়, আমি আল্লাহকে জানুনি, আমি আল্লাহ হচ্ছি যে, আমি আল্লাহ, আমি হচ্ছি তিনি, আমার সঙ্গে আর কোনো শরীক নাই, আমার সঙ্গে আর কোনো ইলাহ নাই, আমার সঙ্গে আর কোনো ইবাদত পাওয়ার উপযোগী নাই। আমি আল্লাহ আসমান এবং জমিন সৃষ্টি করেছি, এবং আমি আল্লাহ দুনিয়া এমন ভাবে প্রতিপালন করি, এমন ভাবে এই জগৎটাকে আমি আল্লাহ দেখে রাখি। আমাকে কোনোদিন নিদ্রা, তন্দ্রা, অলসতা কোনো কিছুই স্পর্শ করে না। বাড়ির মালিক যদি নিদ্রাহীন ভাবে, তন্দ্রাহীন ভাবে কোনো কিছু পাহারা দেয়, তাহলে সেখানে কি চুরি হতে পারে বাবা? সেখানে কি কোনো কিছু সেখান থেকে নষ্ট হয়ে যেতে পারে? মুহূর্তে মুহূর্তে সার্বক্ষণিক ভাবে আল্লাহ তাআলা সব কিছু দেখছেন, 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 কারণ তিনি হচ্ছেন সব কিছুর মালিক। আর তিনি এমন মালিক, তিনি কোনো একটা কিছু নষ্ট হতে দিতে পারেন। আল্লাহ পরিচয় দিচ্ছেন, বান্দা আমি কে জানি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আমি হচ্ছি জগতের মালিক, আমি হচ্ছি রহিম, আমি হচ্ছি রহমান, আমি হচ্ছি পরকাল দিবসের মালিক। যেদিন বান্দা, এখন যেমন তোমরা দুনিয়ার মধ্যে আমার চোখের সামনে অবস্থান করতেছো, আমি আল্লাহ তোমাদেরকে দেখছি, তোমরা আমাকে দেখছো না, ঠিক এমন করে রোজ মাহশারের ময়দানেও তোমরা উত্তোলিত হবা, একত্রে দাঁড়াবা, আমার সামনে আসবা, সেদিন আমি তোমাদেরকে দেখবো, ঠিক কিনা বলে? কিন্তু সমস্যাটা হচ্ছে, পার্থক্যটা হচ্ছে, আজকে আমি দুনিয়ার মধ্যে আমার যে মুলক, আমার যে রাজত্ব, আমার যে ক্ষমতা, আমার যে দাপট, এই দাপটের মধ্যে, ক্ষমতার মধ্যে, কর্তৃত্বের মধ্যে কৃত্রিমতা ভাবে আমি তোমাদেরকে কিছু সময়ের জন্য দিয়েছি। আমি আল্লাহ তোমাদের কাউকে দিয়েছি ক্ষমতা, কাউকে দিয়েছি সম্পদ, কাউকে দিয়েছি সামর্থ্য, কাউকে দিয়েছি সৌন্দর্য, কাউকে দিয়েছি কণ্ঠস্বর, কাউকে দিয়েছি বিভিন্ন যোগ্যতা। এক একটা
যোগ্যতা আমি তোমাদেরকে দিয়া দুনিয়ার মধ্যে পাঠাইছি। কেন পাঠাইছি জানোনি? আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করতে চাই। পরীক্ষার জন্য আমি আল্লাহ তোমাদেরকে আজকে এত এত কিছু দিয়েছি। আমি কাউকে আমার কুদরতের পক্ষ থেকে কিছু কুদরত দিয়েছি, কাউকে আমার কিছু মুলুকিয়াত দিয়েছি, রাজত্ব দিয়েছি, কাউকে আমি সৌন্দর্য দিয়েছি, কাউকে আমি সম্পদ দিয়েছি। কিন্তু রোজ মহাশারের ময়দানে যেদিন আমি মালিক ইয়াউমিদ্দিন হয়ে যাব, ওই দিন আমি কাউকে কিছু দেব না। ওই দিন শুধুমাত্র লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ওদিন কারো কোনো ক্ষমতা থাকবে না, কারো কোনো কর্তৃত্ব থাকবে না, কারো কোনো দাপট থাকবে না। ওই দিন সব দাপট যার থাকবে তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আমার মালিক আল্লাহকে বলে, বান্দা আমাকে চেনো, আমাকে চেনো, আমি কে? আমি দুনিয়ার মধ্যে তোমাদেরকে বানাইয়া আমার চোখের সামনে রাখতেছি, চোখের সামনে দেখতেছি। একটা মুহূর্তের জন্য আমি ঘুমাই না, আমি তন্দ্রার মধ্যে যাই না। আমি এত কিছু কেন করি বান্দা জানোনি? আমি শুধু তোমার জন্য করি, তোমার জন্য করি। এ বান্দা, আমি দুনিয়ার মধ্যে আমার নিজস্ব কোনো পরিবার নাই, আমার কোনো পরিজন নাই, আমার কোনো আত্মীয় নাই, আমার কোনো স্বজন নাই। আসেনি? আরো জোরে বলেন। আমার আল্লাহ বলেন, কুল হুয়াল্লাহু আহাদ লিল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই পরিচয় কার? আরো জোরে বলেন। যে আল্লাহর এত সুন্দর স্বচ্ছ পরিচয় আছে, ওই আল্লাহকে চিনতে ভুল হওয়ার কথা নেই। তারপর আমরা ভুল করি কি করি না? আল্লাহ একদিকে আর আমরা একদিকে, ঠিক কিনা? আল্লাহ বলে, আমি আল্লাহ এক, আমার কোনো সমকক্ষ নাই, আমার সঙ্গে আর কারো কোনো দাপট নাই, আমার সঙ্গে কারো কোনো শরীক নাই। কিন্তু আমরা পাগল, এত পাগল, দুনিয়ার মধ্যে জায়গায় জায়গায় আমরা ক্ষমতা ভাগ বসাইয়া এক একজনকে এক এক ক্ষমতার চেয়ারে বসাই, ঠিক কিনা বলেন? কেউ বলে জনগণ সকল ক্ষমতার উৎস, কথাটা সত্য না মিথ্যা? আরো জোরে বলেন। আমার আল্লাহ বলে, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। না না না, জনগণ ক্ষমতার উৎস না। জনগণ ক্ষমতার শুধুমাত্র একটা অবজেক্ট মাত্র, একটা বস্তু মাত্র। জনগণের মধ্যে যার ক্ষমতা চলে তিনি কে? আবার কেউ বলে, হুজুর আমাদের যে পীর সাহেব হুজুর, তিনি অনেক বড় কিছু, তিনের কাছে এত ক্ষমতা যার কোথাও নাই। পীর সাহেব হুজুরের কাছে গেলে পরে সব পাওয়া যায়, আছে কিনা? কেউ মনে করে আল্লাহর কাছে চাইলে হবে কি? পীর সাহেব হুজুরের কাইলে ছেলে পাওয়া যায়, টাকা পাওয়া যায়, ব্যবসা পাওয়া যায়, ধন পাওয়া যায়, দৌলত পাওয়া যায়, আছে কিনা? আবার কেউ মাদারের কাছে গেলে সব পাওয়া যায়, ঠিক কিনা? এখানে মাদারে বাবা শুয়ে আছে, বাবার কাছে চাইলে সব পাওয়া যায়। বাবাকে আবার আল্লাহর সঙ্গে কেউ মিলিয়ে দিল। আবার কেউ বা আমাদের পার্শ্ববর্তী জাতি গোষ্ঠী, তাদের 36 কোটি দেব দেবী, এত দেবতা তারা বানাইছে। প্রতিদিন তাদের আর কোনো খাইয়া লইয়া কাজ নাই, নিজের হাতে বানায় 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 বানায়, ক্লান্ত হইয়া আবার ওই নিজের হাতে বানানো পুতুলটার সামনে সেজদায় লুটিয়ে পড়ে, ঠিক কিনা? মাবুদ আল্লাহ রেখে বলে, বান্দা না না, আমার সঙ্গে কাউরে মিলাইও না। আমি আল্লাহ একা থাকতে চাই, আমি আল্লাহ একক থাকতে চাই। আমাকে একক রাখো, এক জায়গায় রাখো, ক্ষমতাটা আমার হাতে দাও, আর ক্ষমতার সমস্ত সুফল তুমি ভোগ কইরা নাও, ঠিক কিনা বলো? আরে ভাই,
যদি কোনো মানুষ সত্যিকার ভাবে তাওহীদওয়ালা হয়, সত্যিকার ভাবে যদি কোনো মানুষ আল্লাহর একাত্মবাদে বিশ্বাসী হয়, এক আল্লাহর ইবাদত করে, এক আল্লাহর বন্দেগী করে, শুধুমাত্র ছোট্ট একটা কথা মুখে বলবে, জবানে বিশ্বাস করে নেবে, মুখে বলবে, জবানে বিশ্বাস করবে, একটা সূত্র, এফএলএসবি হোল স্কয়ারের সূত্র আছে কিনা? জোরে বলেন না। অনেক বড় বড় অ্যালজেব্রার যে অঙ্কগুলো এই কয়েকটা সূত্রের মধ্যে ফেলাইয়া, বর্গের সূত্র, ঘনের সূত্র, একুব আর বেকুবের সূত্র, এই সূত্রের মধ্যে ফেলাইলে অঙ্ক থাকে না, তুলা তুলা হইয়া যায়। ঠিক কিনা বলেন? আপনি এফএলএসবি হোল স্কয়ারের সূত্র মাইনা দেন, এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। মাইনাসের সূত্র মানেন এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। বাস এই সূত্রে ফালাইয়া যত বড় অঙ্ক হোক না কেন, খালি ভাঙ্গো, খালি সূত্রে ফলাও, খালি ভাঙ্গো, সূত্রে ফলাও, সব ছাপা ছাপা। কতক্ষণ পরে চেঙ্গি দিয়ে পেবে লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড প্রুভড, এটা সমাধান হয়ে গেছে, শেষ। সব সমস্যার সমাধান দিতে পারে সূত্র। এবার আসেন, আল্লাহ বলছে বান্দা তোমার তো অনেক সমস্যা আছে, আছে কি নাই? আছে কি নাই? ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ ক্ষতির মধ্যে আছে। মানুষ ক্ষতির মধ্যে আছে কি নাই? আরো জোরে কয় না, আরো জোরে বলেন। ব্যবসার ক্ষতি আছে, ক্ষেতের ক্ষতি আছে, আপনার রাজনীতির ক্ষতি আছে, সম্পদের ক্ষতি আছে, সন্তানের ক্ষতি আছে, স্বাস্থ্যের ক্ষতি আছে কি নাই? জোরে বলেন। আজকে শুনলাম আমাদের প্রিয় একজন ভাই, আমাদের প্রিয় একজন ওস্তাদ, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, উনি ঘর থেকে বেরোচ্ছেন, জুতাটা জায়গা মতন খুঁজে পাচ্ছেন না। উনি শুধু একটু রাগ করে বললেন, আমার জুতাটা গেল কই? স্টপ করে বসছেন। এখন উনি হাসপাতালে। এভাবে স্বাস্থ্যের ঝুঁকি আছে কি নাই? এত এত ক্ষতির মধ্যে মাহবুব আল্লাহ কি বলে, বান্দা সব ক্ষতি আমি পুষিয়ে দেবো যদি তুমি একটা সূত্র প্রয়োগ করো। আর এই সূত্রটা হলো তাওহীদের সূত্র, এই সূত্রটা হলো ইখলাসের সূত্র। মারহাবা বলেন। ওই সূত্রটা শিখবেন কি শিখবেন না? জানতে চাননি? যদি একটা সূত্র আপনার জীবনে প্রয়োগ করতে পারেন, আল্লাহর সঙ্গে আপনার আর জীবনে কোনোদিন বাঁধবে না, আল্লাহর সঙ্গে জীবনে আর কোনোদিন ঠেকবে না, আল্লাহ আর কোনোদিন দূরে থাকবে না, আল্লাহ সব সময় আপনার আপন। জানবেন এই সূত্রটা? জানবেন? কে কে জানবেন? হাত তুলেন। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, হাত তোলা সবাই জানবেন না? আমার সঙ্গে পড়েন, قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। সূত্রটা দিয়েছেন কে? আরো জোরে বলেন। আল্লাহ দিচ্ছেন, বান্দা আমাকে ভয় পেও না, আমার থেকে দূরে সরে থাকো না, আমাকে পর ভেবো না, আমাকে নদীর উপরে ভেবো না। ও বান্দা, নাহনু আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, আমি তো তোমার এই ঘাড়ের যে মোটা রক্তটা, সার রক্তটা আছে, এর চাইতেও আমি আল্লাহ তোমার কাছে অবস্থান করি। কিন্তু তুমি কেন বোঝো না? কারণ তুমি সূত্রের মধ্যে ঢুকতে পারো না। সূত্রটা জেনে নাও বান্দা। তোমার জন্য সূত্রটা হলো, বান্দা তুমি বলো, শুধু মুখে বললে হবে না, মনে বলো। মনে বললে হবে না, এইটার উপরেই তোমাকে থাকতে হবে। সেটা বলো, আমার নামাজ আমার কোরবানি, আমার নামাজ মানে আমার ইবাদত, আমার কোরবানি মানে আমার জীবনের সব ত্যাগ তিতিক্ষা, আমার জীবন আমার মরণ কার জন্য? আরো জোরে বলো। বান্দা যদি এটা করতে পারো, এই সূত্র প্রয়োগ করতে পারো, তাইলে বান্দা তোমার কোনো ভয় নাই, চিন্তা নাই। আমি আল্লাহ দূরে না, দূরে না, দূরে না, আমি আল্লাহ তোমার কাছে, আমি আল্লাহ তোমার আপন, আমি আল্লাহ তোমার ঘনিষ্ঠ জন। আমাকে নিয়ে আর ভাইব না, আমি সবসময় তোমার সঙ্গে আছি। ঠিক কিনা বলো?
তোমরা সবসময় আমার কাছে আসুক, আমার সঙ্গে থাকুক, আমার আমার প্রশংসা করুক, আমার প্রশংসা করে করে বান্দা দুনিয়ার মধ্যে কামিয়াবি হাসিল করো। আমি আল্লাহ তোমার সব কিছু দিতে পারে কি পারে না? এই জন্য প্রশংসা হবে কার? ইবাদত হবে কার? চাওয়া লাগবে কার কাছে? এমপি সাহেবের কাছে টিয়ারের দরকার নাই। ওই যে এখন বর্তমানে নতুন একটা কার্ড বাইরাইছে, 2008 সালে বের হয়েছিল, একটি ঘর একটি খামার, না জানি একটি বাড়ি একটি খামার। ওইটা দিয়া কোথায় গেছে কোনো খবরই নাই। 17 বছর মাথার উপরে জগদ্দল পাথর চাইপা ছিল, এখন আবার বাইরাইছে একটা কার্ড। আমি কই ব্যাপার তো বেশি ভালো না। আগের একটা বাড়ি একটা খামার, আর এখনকার একটা ফ্যামিলি কার্ড, দুইটারই তো গতি একদিকে। আল্লাহ না করুক এমন কিছু না হোক, এমন কার্ডটারের আমাদের দরকার নাই। আমাদের যিনি দরকার, যাকে দরকার তিনি কে? প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণা অফুরান, দয়ালু মেহেরবান করুণা অফুরান, আর কেহ নয় তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। ঠিক কিনা, ঠিক কিনা? প্রশংসা কেবল শুধুই তোমারই, প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণা অফুরান, দয়ালু মেহেরবান করুণা অফুরান, আর কেউ নয় তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আল্লাহর পরিচয় পাইলাম কি পাইলাম না? জোরে বলেন। ওই আল্লাহকে চেনা দরকার আছে কিনা? আরো জোরে বলেন। আল্লাহকে চেনা লাগবে, কিন্তু আল্লাহকে দেখা যাবে? আরো জোরে। আমি দেখাইতে পারবো না, পরিচয় দিতে পারলাম, লাগলে আমি যদি ব্যর্থ হই, আমার ওস্তাদ এখানে আছে, আমার গায়ে বল আছে, শক্তি আছে, আমি না পারলে আমার ওস্তাদ পারবে। আরো অসংখ্য দলিল আপনাকে দেওয়া যাবে। আমার আল্লাহ আছেন, তার অস্তিত্ব নিয়ে, তার ব্যালেন্স নিয়ে, কিন্তু আমি আপনাকে দেখাতে পারবো? জোরে বলেন। এই জন্য আমার আল্লাহ বলছেন, শোনো, তুমি যে কোরআনকে মানবা, ওই কোরআন শুরুই আল্লাহ করেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। তুমি যদি মুমিন হও, তাহলে তোমাকে অবশ্যই অবশ্যই এই গায়েবের প্রতি ঈমান আনতে হবে কিনা? আরো যদি বলেন। এটা দেখা যাবে না, কিন্তু এটা আছে। আল্লাহকে দেখা যাবে না, কিন্তু আল্লাহকে সব সময় অনুভব যদি করতে পারেন, সব সময় আল্লাহকে আপনার কাছে কাছে যদি ভাবতে পারেন, তবেই হবেন আপনি মুমিন, তবেই হবেন আপনি ঈমানদার, তবেই হবেন আপনি আল্লাহ ওয়ালা। ঠিক কিনা বলেন? এবার আসেন আমার ভাইরা, 2 নম্বর আয়াত। আমার মাবুদ সুবহান জুল জালালি ওয়াল ইকরাম রব্বুল আলামিন বলছেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আমাদেরকে আল্লাহ 2টা জিনিস দিছে, জীবন দিছে আর মরণ পরে দেবে। 2টা জিনিসই নিশ্চিত, একটাও মিথ্যা না। একটা হয়েছে আর একটা হবে। একটা চোখের সামনে হয়েছে এবং নিজেও অনুভব করি আমার জীবন আছে, কিন্তু আমার মরণটা আমি উপলব্ধি করতে পারি নাই। কিন্তু প্রত্যেকদিন আমার সামনে জানাজার খাটিয়ার মধ্যে মৃত মানুষ আছে কিনা? আরো জোরে বলেন। সামনে দিয়ে যখন একজন চলে যায়, তার মানে এটা তো সত্য, কোনো একদিন আমারও যেতে হবে। ঠিক কিনা? কোনো একদিন আমারও মরণ চলে আসবে, আমার এই জীবনটা ধ্বংস হয়ে যাবে, আমিও মৃত্যু পথের যাত্রী হয়ে যাব। আল্লাহ বলছেন, কেন আমি জীবন বানাইলাম, কেন আমি মৃত্যু বানাইলাম? কারণ কি জানোনি? আমি আল্লাহ এই জন্য জন্ম এবং মরণ সৃষ্টি করলাম, যাতে করে আমি আল্লাহ জানতে পারি তোমাদের মধ্যে কে ভালো আর কে খারাপ। এবার আপনি বলেন তো, আমার
সত্যিকার ভাবে আমি ভালো না খারাপ জানে কিনা? জোরে বলেন। আল্লাহ জানে, তবে কেন আমাদের প্রমাণ করা লাগবে? কেন আল্লাহর দেখা লাগবে? আল্লাহ বলল কেন? জানার জন্য। আসলে ভাইরা রে, আমার আল্লাহ এই জন্য আমাকে আপনাকে দুনিয়ার মধ্যে জীবন দিছে। কারণ জীবন দিছে এই কারণে আপনি আমি সত্যিকারের ভাবে যে জান্নাতি হলাম অথবা জাহান্নামী হলাম, এটা দুনিয়ার সবাই জানলেও, এটা আল্লাহ নিজে জানলেও দুনিয়ার মানুষের সামনে প্রমাণ করার জন্যই এই জীবন আর মরণের ব্যবস্থা আর এই আমলের ব্যবস্থা, ঠিক কিনা? আল্লাহ বলছেন শোনো, এমন কোন মানুষ নাই যে মানুষ মারা যাবে না। প্রত্যেকটা মানুষকে আজ হোক কাল হোক মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে কিনা? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যু আসবে কিনা বলেন? আরো জোরে বলেন। মৃত্যু নিয়ে সব সোসাইটির মধ্যে, সব দার্শনিকদের মধ্যে, সব দর্শন এবং সব তত্ত্বের মধ্যে সুন্দর সুন্দর আলোচনা আছে। এমন কেউ নাই যে মৃত্যুকে অস্বীকার করে না। যারা নাস্তিক হয় ওরা কিন্তু আল্লাহকে অস্বীকার করে, কিন্তু মৃত্যুকে অস্বীকার করে না। ওরাও বলে যে প্রত্যেকটা জীবন জন্ম হওয়ার পরে কোন একদিন এর সমাপ্তি ঘটবে, এটা শেষ হয়ে যাবে। মুসলিম ধর্ম বলে জীবন গ্রহণ করেছে, এরপরে এই দুনিয়াবী জীবন শেষ হয়ে বরজাখী জীবনে পদার্পণ করার যে সূত্রপাত হবে, দ্বার হবে, ওটাকে মৃত্যু বলে। হিন্দু খ্রিস্টান অন্যান্য যে ধর্মগুলো আছে তারাও একই রকমের সংজ্ঞা প্রদান করে যে মৃত্যু হচ্ছে আত্মাকে বন্দিত্ব জীবন থেকে উন্মুক্ত করে দেওয়া, ছেড়ে দেওয়া। খাঁচার ভিতরে যেমন একটা পাখি আছে, এই পাখিটাকে ছেড়ে দিলে যেমন এটা স্বাধীনভাবে উড়ে যায়, শান্তির পায়রা যেভাবে উড়ে যায়, ঠিক তেমনি জীবনের এই দেহের মধ্যে 3.5 হাত বডির মধ্যে একটা আত্মা আছে। আত্মাটাকে যখন উড়ে যাবে, স্বাধীনতা লাভ করবে, সেই দিন হবে মৃত্যু। তার মানে হিন্দুরাও মৃত্যুকে খারাপ হিসাবে জানে না, ঠিক কিনা বলেন? খাসার ভিতর অসীন পাখি কেমনে তারে ধরতে পারলে মন বেরি, ধরতে পারলে মন বেরি, দিতাম পাখির পায় কেমনে। খাঁচার ভেতর অচেন পাখি কেমনে আসে যায়, আসে আবার যায়, ঠিক কিনা বলেন? মেডিকেল সায়েন্স বলে মৃত্যু 2 প্রকার। একটা হচ্ছে ক্লিনিক্যাল ডেথ, আরটা হচ্ছে বায়োলজিক্যাল ডেথ। ক্লিনিক্যাল ডেথ হচ্ছে হৃদস্পন্দন এবং শ্বাস এটা বন্ধ হয়ে যাবে, কিন্তু ব্রেন সচল থাকবে। ক্লিনিক্যাল ডেথ হওয়ার পরে একজন মানুষকে আইসিইউতে ভর্তি করে। ক্লিনিক্যাল ডেথ হওয়ার পরে বায়োলজিক্যাল ডেথ হতে আরো 3 দিন, 5 দিন, 7 দিন, 6 দিন, 4 দিন, 2 দিন, 1 দিন সময় লেগে যায়। আর এই সময়ে আইসিইউর ভাড়া প্রতিদিন 80,000, 90,000, 1 লাখ টাকা দেওয়ান লাগে, ঠিক কিনা? ভাই মেশিন তো লড়ে। ও ডাক্তারও জানে যে ক্লিনিক্যাল ডেথ হয়ে গেছে। ক্লিনিক্যাল ডেথ হয়েছে মানে একটু পরেই বায়োলজিক্যাল ডেথ হয়ে যাবে, অর্থাৎ মস্তিষ্কটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। মস্তিষ্ক যখন বন্ধ হয়ে যায়, ব্রেন যখন বন্ধ হয়ে যায়, তখন আর কিচ্ছু থাকে না, নাই, সব কিছু শেষ হয়ে যায়। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, প্রত্যেকটা মানুষের জন্য আমার আল্লাহ মৃত্যুকে নির্ধারণ করে রেখেছেন। এমন ভাবে আল্লাহ মৃত্যুকে নির্ধারণ করেছেন, নির্ধারিত সময়ের একদিন আগেও মৃত্যু আসবে না, একদিন পরেও মৃত্যু আসবে না। যথা সময়ে মৃত্যু আপনার সামনে এসে হাজির হয়ে যাবে, আপনি বুঝতেও পারবেন না মৃত্যু যে চলে আসলো, আসলে এটা কখন আসলো। কারণ আপনি থাকতে পারেন সচিবালয়ের মধ্যে, অফিসের মধ্যে, দোকানের মধ্যে, অনুষ্ঠানের মধ্যে, যেখানেই থাকেন না কেন, মৃত্যু সেখানে পৌঁছাইতে পারে কি পারে না? أينما تكونوا يدرككم الموت ولو كنتم في
যেখানেই থাকো না কেন বান্দা, ওখানেই আমার মৃত্যু দূত পৌঁছে যাবে, ওখানেই আমার মরণ পৌঁছে যাবে। তুমি যদি ভিতরে কুঠুরি বানিয়ে থাকো, একটা ফোঁটা বাতাস যেখানে প্রবেশ করতে পারবে না, এরকম জায়গার মধ্যে থাকো, পানি প্রবেশ করতে পারবে না, এরকম জায়গার মধ্যে থাকো, এত গভীর প্রকোষ্ঠের মধ্যে লুকিয়ে থাকলেও, কোনো কিছু পৃথিবীর প্রবেশ না করলেও 5 বছর আগে সে সবকিছু থেকে রিটায়ার নিয়ে দরবেশী জীবন যাপন করতো, ঠিক কিনা? রাস্তায় মানুষ মরে যায়, ঘরের মধ্যে মরে যায়, হাসপাতালে মরে, নদীতে মরে, আগুনে মরে, এত মরা, এত মরা, এত মরা, প্রতিদিন মরার খবর শুনে, কিন্তু প্রতিটা মানুষ ওই মরার জায়গায় যাওয়ার সময় কিন্তু তিনি একবারও পিছু টান চায় না, পিছপা হয় না, জোর করে তাকে নেওয়া লাগে না, এমনিতেই সে সময় মতো ওই জায়গা মতন চলে যায়, ঠিক কিনা বলে? أجلهم فلا يستأخرون ساعة ولا يستقدمون। তোমার মরণ কখন আসবে কেউ জানে না, তুমিও জানো না, তুমিও জানো না, এমনকি এই আসমানের ফেরেশতারা জানে না, এমনকি যিনি মৃত্যুর ফেরেশতা মালাকুল মাউত তিনিও জানে না। আসাদুল্লাহ সাইফি এখন ওয়াজ করতেছে, আসাদুল্লাহ সাইফির মরণ কবে। মালাকুল মাউত আমার নবী রাহমাতাল লিল আলামিন মিরাজের রাতে সিদরাতুল মুনতাহায় গিয়ে দফতরে মালাকুল মাউতের কাছে পৌঁছে গেলেন। নবী বলতেছেন, আমি দেখলাম সিদরাতুল মুনতাহার সর্বশেষ সীমান্তে একটা কুলবরই গাছ, দুনিয়ার মধ্যে যেমন কুলবরই গাছ, এই কুলবরই গাছের মতো করে একটা গাছ আছে, কিন্তু পাতাগুলো হাতির কানের মতো লম্বা, ফলগুলো বড়ইগুলো মটকার মতো মটকা। আগে চাল রাখার জন্য মাটির অনেক বড় বড় মটকি ছিল কিনা? নবী আমার বলে মটকির মতো এক একটা ফল হাতির কান বা তার চাইতেও বড়, এরকম বড় বড় এক একটা পাতা, এমন পাতা নিয়ে গাছটা দাঁড়িয়ে আছে। ওই পাতার মধ্যে আমার নবী কয়, ও জিবরাইল, গাছের পাতার মধ্যে দেখি অনেক অনেক কথা লেখা। কয় নবী গো, একটু ভালো করে দেখেন ওখানে কি লেখা। এক একজন মানুষের জন্ম তারিখ, এক একজন মানুষের জীবন বৃত্তান্ত, সিভি, বায়োডাটা, জীবন বৃত্তান্ত ওখানে লেখা। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ায় যতগুলো মানুষ আছে, দুনিয়ায় যতগুলো মানুষ জন্ম নিচ্ছে, ততগুলো পাতা এই গাছের মধ্যে ধরে আছে, অবস্থান করছে। নিত্য নতুন পাতা কুড়ি হিসাবে জন্মায়, কুড়ি হিসাবে গজায়। ওই রকম এক একজন মানুষও দুনিয়ার মধ্যে গজায়, দুনিয়ার মধ্যে মায়ের করে জন্ম নেয়। আবার কতগুলো পাতা, ও জিবরাইল, খুব সুন্দর সবুজ হয়ে আছে, কোনটা পোক্ত হয়ে আছে, কোনটা হলুদ হয়ে আছে, কোনটা ধূসর হয়ে আছে। আবার কোন পাতা উইরা উইরা আইসা নিচের দপ্তরের টেবিলের উপরে পড়ে। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এখানে যিনি বসা আছেন তিনি মালাকুল মাউত। মালাকুল মাউতের কাছে গিয়ে নবী সালাম দিলেন। মালাকুল মাউত নবীর জন্য উঠে দাঁড়ালেন, সম্মানে কিয়াম করলেন, তাজিমি কিয়াম করলেন। কিয়াম করা জায়েজ আছে কি নাই? বন্ধুরা আমার, নবী আমার বলে, মালাকুল মাউত, তোমার এখানের দায়িত্ব সম্পর্কে আমাকে একটু বিবরণ দাও, আমাকে একটু শুনিয়ে দাও। মালাকুল মাউত বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এখানে বসে আছি আমার আল্লাহর নির্দেশের অপেক্ষায়। আমার নাওয়া নাই, খাওয়া নাই, পরিবার নাই, জন নাই, আমার কোনো বন্ধু বান্ধব নাই, আমার কোনো আড্ডা নাই, আমার কোনো স্লোগান মিছিল নাই। আমি সার্বক্ষণিক এখানে বসে আমার মালিকের হুকুম পালন করি। দেখো, এত বড় জলিলে কদর একজন ফেরেশতা, মালাইকা, শ্রেষ্ঠ 4 জন মালাইকার মধ্যে একজন, তিনি হচ্ছে হযরতে আজরাইল। আজরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এই টেবিলের মধ্যে, চেয়ারের মধ্যে বসে আছি, আমার জন্মের পর থেকে আমি এক কদম পর্যন্ত এই দপ্তর থেকে উঠা দাঁড়াই না, অন্যদিকে কোথাও যাই না। আমি এখানে বসে কি করি হুজুর গো? আমি বড়ই গাছটার দিকে তাকিয়ে থাকি। এই দুনিয়ায় যত মানুষ আছে, সৃষ্টি আছে, আল্লাহর সৃষ্টি যাদের জীবন আছে, সবার একটু দুরূদ শরীফ পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি লা ইলাহা
তাকবীর। নায়েবে আমিরের আগমন, নায়েবে আমিরের আগমন। আলা হযরত মাওলানা ফয়জুল করিম সাহেব, নারে তাকবীর। বিহারীপুর হুসাইনিয়া ফাজিল মাদ্রাসা, আলা হযরত মাওলানা ইমাম মনসুরউদ্দিন সাহেব, উলামায়ে কিরাম, উলামায়ে কিরাম, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে আজকের মাহফিলের বিশেষ মেহমান শাইখে চরমনাই আমাদের মাঝে এসেছেন। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ, একটু উচ্চ স্বরে বলি আলহামদুলিল্লাহ। আমরা কি খুশি না বেজার? নারে তাকবীর, নারে তাকবীর। শাইখে চরমনাইয়ের আগমন বিহারীপুর হুসাইনিয়া ফাজিল মাদ্রাসার পক্ষ থেকে নারে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ثم جعلناك على شريعة من الأمر فاتبعها ولا تتبع هوى الذين لا يعلمون. صدق الله العلي العظيم. شهد رسول اللهم صل على سيدنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. একটু ঘুরে দেন। আসলে আমি এখানে বয়ান করার জন্য আসি নাই। আমাদের প্রিন্সিপাল সাহেব উনি দাওয়াত দিয়েছেন, অল্প সময়ের জন্য আসছি। আমাদের ওয়াইজিন সাহেব বয়ান করবেন, সুন্দর বয়ান করতেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ফরমান, সুম্মা জাআলনাকা আলা শারিয়াতিন মিনাল আমর ফাত্তাবি'হা ওয়া লা তাত্তাবি' হুয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী, আপনাকে আমি যে শরীয়তে প্রতিষ্ঠিত করেছি, ফাত্তাবি'হা, আপনি তার কি করেন? অনুসরণ, অনুকরণ করেন। কোন জাহেল মূর্খ তাদের ইত্তেবা অনুসরণ করিয়েন না। ওয়ালা তাত্তাবি'হু আল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে না, বুঝে না, জাহেল, গণ্ড মূর্খ, আলেম না, হাওয়াই নফস অনুযায়ী চলে, এদের অনুসরণ অনুকরণ করিয়েন না। শরিয়াত কি জিনিস ভাই? শরিয়াতের শাব্দিক অর্থ কি? আইন, কানুন, পথ, রাস্তা। তরিকাতের অর্থ কি? রাস্তা। শরিয়াতের তিনটা অংশ। কয়টা অংশ? আমার দিকে। শরিয়াতের কয়টা অংশ? বাহ্যিক আমলের সাথে সম্পৃক্ত এলেমকে ইলমুল ফিকহ বলা হয়। বিশ্বাসের সাথে সম্পৃক্ত এলেমকে ইলমুল আকায়েদ, ইলমুল কালাম বলা হয়। বাতিনি আমলের সাথে সম্পৃক্ত এলেমকে ইলমে তাসাউফ, ইলমে মারিফাত, ইলমে বাতিন বলা হয়। সবই শরিয়াতের অংশ। কিসের অংশ ভাই? শরিয়াতের অংশ। জাহিরি আমল, বাতিনি আমল, আকায়েদ, বিশ্বাস, এর কোনোটা বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। ধরে না, এক ব্যক্তি সুন্দর মতো রুকু করছে, সাজদা করছে, কিয়াম করছে, কিরাত করছে, উযু করে নাই, নামাজ হবে? শরিয়াতের ফিকহের অংশ নেই। কি অংশ? বাহ্যিক অংশ তার মধ্যে নেই। এক ব্যক্তি সুন্দর মতো উযু করছে, কিয়াম করছে, কিরাত করছে, সুন্দর নামাজ আদায় করছে, ঈমান নাই, নামাজ হবে?
তাহলে কি আকায়েদের সাথে সম্পৃক্ত? আকায়েদের দরকার নেই, জোরে বলেন। এক ব্যক্তি সুন্দর মতো ঈমান আনছে, উযু করছে, রুকু করছে, সাজদা করছে, সব কিছু করছে, কিন্তু মানুষকে দেখাবার জন্য নামাজ পড়ছে, কি কথা হয় না? তাসাউফের দরকার নাই, কোনটা বাদ দিবেন? আমাদের মূল সমস্যা আমরা বলে বুঝি না, বুঝতে চাই না। ফিকর দরকার আছে, ঈমানের দরকার আছে, তাসাউফের, ইলমে মারিফতের, ইলমে বাতিনের। আমি একটু বুঝাই, এইমাত্র একটু উদাহরণ দিচ্ছি, নিশ্চয়ই সবাই বুঝতে পারছেন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। ফিকর ইলম যদি না থাকে তাহলে তার নামাজ, তার ইবাদত শুদ্ধ হবে না, তার ইবাদত শুদ্ধ হবে না। যদি ঈমান না থাকে তার উপর কোনো ইবাদত ওয়াজিব হবে না। মনে রাখতে হবে, নামাজ সবার উপর ওয়াজিব না, ফরজ না। যে ব্যক্তি মুমিন তার উপরে ফরজ। রোজা সবার উপর ফরজ না, যার মধ্যে ঈমান আছে তার উপরেই, নাকি ভাই? কাফিরের উপর ঈমান ফরজ, এই কাফিরের উপরে রোজা ফরজ না, ফরজ না, তার আগে ঈমান আনা ফরজ। এই ঈমান আবার কি জিনিস? ঈমানের ব্যাখ্যা বিশাল আকায়েদের কিতাবের মধ্যে আমরা পড়ছি। এই মোটা মোটা কিতাবের মধ্যে পড়ছি ঈমান কি জিনিস, কি বললে থাকবে, কি বললে যাবে। এক ব্যক্তি আল্লাহকে মানে, কি আল্লাহকে মানে, কিন্তু আল্লাহর সিফাত মানে না। যেমন আল্লাহ পাক খালেক, এইটা মানে না। মুমিন না বেঈমান? বেঈমান। এক ব্যক্তি আল্লাহকে মানে কিন্তু আল্লাহ পাক রাজ্জাক, এইটা মানে না। মুমিন না বেঈমান? আল্লাহকে কিভাবে মানতে হবে আমি উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। এইটা একটা টাকা, নাকি ভাই? কত টাকার নোট? 99 জায়গায় মিল আছে, এক জায়গায় মিল নাই। মোমেন এই টাকাটা অরিজিনাল 2 নাম্বার, কেন 99 জায়গাতে মিল আছে? 99 জায়গায় তো মিল আছে, এক জায়গায় নাই, সমস্যা কি? 2 নাম্বার না 1 নাম্বার? যেরকম টাকার 99 জায়গায় মিল থাকলে হয় না, 100 জায়গায় মিল থাকতে হয়, নয়তো টাকা 1 নাম্বার হয় না 2 নাম্বার হয়। ঠিক ঈমানের 99 জায়গায় মিল থাকলে হয় না, ঈমানের 100 জায়গায় মিল থাকতে হলে বেঈমান হয়। উদাহরণস্বরূপ খ্রিস্টান আল্লাহকে মানে কি মানে না? 100 বার মানে, কিন্তু আল্লাহ পাকের সিফাত লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ এটা মানে না। আল্লাহ পাক জন্ম দেয় না, জন্ম নেন না, এটা আল্লাহ পাকের গুণ, কিন্তু এই গুণ তারা মানে না। এই জন্য তারা মুশরিক হয়ে গেছে, বেঈমান হয়ে গেছে। হিন্দুরা আল্লাহকে মানে কি মানে না? অবশ্যই মানে, সমস্ত হিন্দুরা এক আল্লাহ মানে, কিন্তু আল্লাহ পাকের গুণ, কুদরত, সমস্ত ক্ষমতার মালিককে এটা মানে না। ওরা মনে করে জোলা ও কলেরা, বসন্ত থেকে বাঁচাবার মালিক কালী, এই জন্য ওরা কালী পূজা করে। শিক্ষা দেয় এবং না দেওয়ার মালিক মনে করে সরস্বতী, এর জন্য সরস্বতীর পূজা করে। ওরা ধনী বানানো এবং নামানোর ক্ষমতা বানায় গণেশ, এর জন্য গণেশকে পূজা করে। আল্লাহকে মানে কিন্তু আল্লাহর কুদরত ক্ষমতা মানে না। কথাটা বুঝাতে পারি? আল্লাহ পাকের কুদরত ক্ষমতা মানে না। এই জায়গা থেকে হিন্দু হিন্দু হয়ে গেছে, খ্রিস্টান হয়ে গেছে, ইয়াহুদি হয়ে গেছে। শিয়ার আল্লাহকে মানে কি মানে না, কিন্তু তাহরিফে কোরআন মানে, কোরআন পরিবর্তন হয়ে গেছে। কিছু শিয়া মনে করে না, ওহি নবীর কাছে আসার, আলী রাদিয়াল্লাহু আসার কথা ছিল, কিন্তু ভুলে চলে গেছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, এই যে শিয়া হয়ে গেছে। কাদিয়ানি আল্লাহকে মানে কি মানে না? 100% আল্লাহকে মানে। কোরআন মানে কি মানে না? কোরআনকে মানে। নবীকে মানে কি মানে না? 100 বার নবীকে মানে, কিন্তু আল্লাহ নবীর একটা সিফাত মানে না। আমার নবী, নবী সিফাত কি? শেষ নবী। অন্য নবীর সিফাত গুণ 2টা। নবী ইব্রাহিম নবী, মাসুম। নবী মুসা নবী, মাসুম, নিষ্পাপ, কিন্তু শেষ না। নবী ঈসা নবী, মাসুম, নিষ্পাপ, কিন্তু শেষ না। আমার নবী নবী, মাসুম, নিষ্পাপ এবং শেষ নবী। কেউ আমার নবীকে নবী মানছে, মাসুম, নিষ্পাপ মানছে, কিন্তু শেষ নবী মানে নাই। মুমিন না বেঈমান? আল্লাহকে মানছে, কোরআন মানছে, নবীকেও মানছে, নবীর একটা কয়টা মানে নাই? মুমিন না বেঈমান? টাকার 99 জায়গায় মিল থাকলে হয় না, কয় জায়গায় মিল থাকতে হয়? এইবার বুঝেন, বুঝার চেষ্টা করেন। একেবারে সংক্ষিপ্ত কয়টা কথা বলবো।
এরপর আসুন, এক ব্যক্তি আল্লাহকে মানে, কোরআন মানে, নবীকে মানে, কিন্তু কোরআনের একটা আয়াতকে মানে না। কয়টা আয়াত? মোমেন না বেঈমান? খুব ভালো মতো বুঝবেন, যদি সন্তান বাবার কথা না মানে সন্তান বেয়াদব হয়। এই আমার কথা মানে বেয়াদব বলা, বাবার কথা না মানলে সন্তান কি হয়? যদি সন্তান বলে তুমি আমার বাবাই না, অস্বীকার করলে কি হয়? অবৈধ হয়, জারজ হয়। না মানলে বেয়াদব, অস্বীকার করলে জারজ। কেউ নামাজ না পড়লে ফাসেক, রোজা না রাখলে জোরে বলেন ফাসেক, মদ পান করলে ফাসেক, ব্যভিচার করলে ফাসেক, পর্দা না করলে ফাসেক। যদি বলে নামাজ লাগে না, কথা বলে না, রোজা লাগে না, পর্দা লাগে না, বুঝাইতে পারি, অস্বীকার করা যাবে না। নফস এবং শয়তানের ধোঁকায় নাই মানতে পারি, অস্বীকার করা যাবে না। এবার আসুন, আমরা আগেই বলছি, এক ব্যক্তি যদি কোরআনের একটা আয়াত অস্বীকার করে মোমেন থাকে না, কি হয়ে যায়? যদি জীবন ভর না মানে ফাসেক, নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, মদের মধ্যে ডুবান্ত, জেনা বিবিচারের মধ্যে মত্ত, সব ঠিক আছে, গুনার মধ্যে ডুবান্ত, কিন্তু সে ফাসেক, অস্বীকার করে নেই। কিন্তু এক ব্যক্তি নামাজ পড়ে, রোজা রাখে, পর্দা করে, সব কিছু করে, কিন্তু কোরআনের একটা আয়াতকে অস্বীকার করে। কি করে? লাগে না, মানি না, ভালো মনে হয় না। এটা মোমেন না বেঈমান? খুব ভালো মতো বুঝবেন, বোঝার চেষ্টা করুন। বিশ নামী এক মুনাফিকের সাথে এক ইহুদির ঝগড়া। এখন ইহুদি বলতেছে চলো তোমার নবীর কাছে ফয়সালার জন্য যাই, কিন্তু মুনাফিক বলতে, ইহুদি বলতেছে নবীর কাছে যাই, কিন্তু মুনাফিক বলতেছে তোমার নেতা কাব বিন আশরাফের কাছে যাই। ইহুদি বলছে তোমার নবীর প্রস্তাব দিছে, আর তুমি মুসলমান হয়ে তুমি আমার লিডারের কথা বলো। ইহুদি তার লিডারকে যেতে চায় না কেন? ইহুদির এই বিশ্বাস ছিল যে আমার নেতা পয়সা খাইয়া এদিক ওদিকে রায় দিতে পারে, কিন্তু মুসলমানের নবী পয়সা খাইয়া এদিক ওদিকে রায় দিবে না। আমার লিডার ভয় ভীতিতে সে ফতুয়া, তার আইন, তার কানুন, তার বিচার, তার ফয়সালা ঘুরাতে পারে, কিন্তু মুসলমানের নবী কোনো ভয় ভীতিতে বিচার ঘুরাতে এই বিশ্বাস আছে। লোক তোমার নবীর কাছে, ওই মুনাফিক কোন রকমের নবীর কাছে গেছে। যাওয়ার পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পরমান্না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষী প্রমাণের ভিত্তিতে ইহুদির পক্ষে রায় দিয়ে দিয়েছে। কার পক্ষে? এখন ওই মুনাফিক বলছে আমি আগেই বললাম না, উনি আখিরাত বোঝে, দুনিয়া বোঝে না। উনি কি বুঝে? দুনিয়া বুঝে। আমি আগেই বললাম না, তুমি তার কাছে আমাকে নিয়ে গেছো, চলো উমারের কাছে যাই। কার কাছে যাই? জোরে বলেন। ওমর ওর কাছে যাই। চলো, এখন মুসলমান কান্ট্রি কি করবে, বেচারাই গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে ইহুদি বলতেছে দেখেন আপনার মুসলমান ভাই আপনার নবীর ফয়সালা মানে না, সে নাকি আপনার কাছে নিয়ে আসছে আপনাকে ভালো বিচার করতে পারেন। আপনার নবীর দুনিয়া বুঝে না, আখিরাত ভালো বুঝে। ওমর রাদিয়াল্লাহু তাই বলে হ্যাঁ ঠিক আছে আমি ফয়সালা করতেছি, একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করো, আমি ফয়সালা করতেছি। ওমর রাদিয়াল্লাহু ঝকঝকে একেবারে সুন্দর প্লেটের সঙ্গে ধার বুঝার নাই আমিরে ফয়সাল নিয়ে আসছেন। আমিরে এই না ধাম দ্বিতীয় কোনো কথা নেই, ফয়সালা করে দিচ্ছে। সব জায়গায় সরগোল যে ওমর মুসলমান হত্যা করছে, মুসলমান হত্যা, আল কাতল বিল কাতল, আল কাতল, কোন উপায় নেই, যদি দিয়াত না নেয় ওমরকে কতল করতে হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পেরেশানির মধ্যে, খুবই পেরেশানির মধ্যে। সবাই চিনি মাওলার কুদরতের মধ্যে জোশ মারছে, মাওলার কুদরতের মধ্যে জোশ মারছে। এই কোরআন ফাঁস কসম করা শুরু করছে, এর আগে কোরআন কসম করে নাই। প্রথম কসম ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। ফালা ওয়া রাব্বিকা, অতঃপর তোমার রবের কসম খেয়ে বলতেছি, তোমার রবের কসম, তোমার রবের কসম, তোমার রবের কসম খেয়ে বলতেছি,
যতক্ষণ পর্যন্ত তাদের মধ্যে বিভেদের ফয়সালাকারী হিসাবে, বিচারক হিসাবে তোমাকে বিচারক নির্ধারণ না করবে এবং তোমার ফয়সালাকে, তোমার বিচারকে মহাব্বতের সাথে অন্তরস্থল থেকে পূর্ণ আনুগত্যতার ভিত্তিতে যতক্ষণ পর্যন্ত গ্রহণ না করবে, তোমার রবের কসম সে মুমিন নয়। সে কি না? যদি নবী আলাইহিস সালাম তার ফয়সালাকে কেউ না মানে, মুমিন না। কথা কয় না, এই সময় শীতে ধরছে নাকি বলতে পারি? নবী আলাইহিস সালাম তার ফয়সালাকে না মানলে সে কি? আল্লাহ রাব্বিকা, তোমার রবের কসম সে মুমিন হতে পারে না। এবার বলেন তো, আল্লাহ আল্লাহ রাসূলের ফয়সালাকে মানেন না, এক কোটিবার সেজদা দিলেও সে কথা কয় না, বুঝলাম না? এক কোটিবার সেজদা দিলেও এক কোটিবার হজ করলেও সে মুমিন না, এক কোটিবার রোজা রাখলেও সে মুমিন না। আল্লাহ আল্লাহ রাসূলের হুকুমকে যদি কেউ বৃদ্ধাঙ্গুলি দেখায়, কেউ না মানে, সে যত বড় নামাজি হোক, রোজাদার হোক, ফালা ওয়া রাব্বিকা, তোমার রবের কসম, লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। কয় আয়াত না মানলে মুমিন বেঈমান? কয় আয়াত জানে? এবার আল্লাহ কি কয়? ইনিল হুকমা ইল্লাল্লাহ, গোটা দুনিয়া আমার শোন, আসমান আমার, জমিন আমার, তোকে বানাইছি আমি, তোর বাবাকে, তোর দাদাকে, তোর 14 গোষ্ঠীর স্রষ্টা আমি মাওলা। যেহেতু সব আমার, আইনও চলবে আমার। কি বলছে? সর্বনাশ বলছে, কে হইছে? ইনিল হুকমু ইল্লাল্লাহ, আইন কার? হুকুম কার? আল্লাহ। মানে মানি না। আমরা দরবেশিও বুঝি না। দরবেশি, দরবেশ মানে কি? যার দাম বেশি। দরবেশকে কেন দরবেশ বলা হয়? দাম বেশি, এর নাম দরবেশ। কেন দাম বেশি? কোরআন ও সুন্নাহর উপর অটল, হাজারো ধুমকি, হুমকি, ভয়, ভীতি কোরআন ও সুন্নাহ থেকে 1 সুত পরিমাণ, 1 ইঞ্চি পরিমাণ নাড়াতে পারে না। কেউ যদি বলে আমরা কোরআন ও সুন্নাহর আইন বাস্তবায়ন করব না, কেউ যদি শরিয়ত বাস্তবায়ন করব না, আমরা মনে করব তুমি ইসলাম অনুযায়ী চলতে পারো না। খুব ভালো বুঝতে হবে, বোঝার চেষ্টা করতে হবে। ইসলাম থাকবে, আছে, ইসলাম অনুযায়ী চলছি, চলবো ইনশাআল্লাহ। আসলে আমরা বুজুর্গই বুঝি না। সমস্যা এই, ধরে নেন যদি আজকে আমি জোরে কথা বলি, অনেকেই মনে করবেন আমি বুজুর্গ না। বুজুর্গ কি? আস্তে আস্তে কথা বলা, এটা বুজুর্গের আলাদা। অথচ আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে ফরমান কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'হু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুক্কান সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। প্রথম বেঈমান কাফেরদের মোকাবেলা খুবই শক্ত, নিজেদের মধ্যে খুবই নরম। কিন্তু আমাদের অভ্যাস কি? যে নরম হয়েছে সে গরম হই না, যে গরম হয়েছে জোরে বলেন সে, এটা ভুল। যে পাগড়ি মাথায় বাঁধি সে কোমরে বাঁধি না, যে কোমরে বাঁধি সে মাথায় বাঁধি না। আপনি কি জানেন 2টা ফোঁটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি? কয়টা ফোঁটা? কাতরাতান, 2 ফোঁটা আল্লাহর কাছে সবচেয়ে দামি। চোখের ওই পানির ফোঁটা আল্লাহর রাহে, আল্লাহর ভয় জেনে গড়ায় পড়ে। আর শরীরের থেকে ওই রক্তের ফোঁটা আল্লাহর জমিনে আল্লাহর হুকুমকে কায়েম করার জন্য যে রক্তের ফোঁটা শরীর থেকে গড়িয়ে পড়ে, ওই রক্তের ফোঁটা আল্লাহকে সবচেয়ে বেশি দামি। আমাদের অভ্যাস কি? যারা রক্ত জড়ায়, যারা চোখের পানি জড়ায়, যারা চোখের পানি জড়ায়, কি ভেজাল না? যারা নরম হই গরম না, যারা গরম হই নরম না। ফাসিকদের সামনে মাথা নত করি, কিন্তু আল্লাহর সামনে মাথা নত করি না। অথচ দস্তায় দরিয়া भी दे ही सोरे हम बहरे जुल्मात में दौड़ा दे या घोरा हमने। আজকের থেকে ইনশাআল্লাহ নিয়াত করেন,
আল্লাহর জমিনে আল্লাহর হুকুমতকে কায়েম করার জন্য আমার সর্বোচ্চ ত্যাগ এবং রক্ত আল্লাহর রহমতে বিলায় দেবে ইনশাআল্লাহ। এই দৃঢ় প্রত্যয় গ্রহণ করতে হবে ইনশাআল্লাহ। যে দৃঢ় প্রত্যয় গ্রহণ করেন, আজকে হোক কালকে হোক, আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত কায়েম হবেই হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে পরিপূর্ণ শরিয়াতের উপরে ফিকহ, ঈমান এবং তাসাউফ উভয়ের উপরে পরিপূর্ণ আমল করার তৌফিক আল্লাহ আমাকেও দান করেন, আমাদের সবাইকে দান করেন। আর একটা হাদিস বলে শেষ করছে, বুখারীর মধ্যে রাওয়ায়াত আছে, আল মারউ মা মান আহাব্বা ওয়া লাহু মা ইকতাসাবা। দুনিয়াতে যে যাকে নেতা মানবেন না, যে যারা শেখ সাহেবকে, জিয়াউর রহমান সাহেবকে, শাহ সাহেবকে নেতা মেনেছেন, খালেদা জিয়া, শেখ হাসিনা, তারেক, অমুক তমুক, যে যাকে নেতা মানছেন, কিয়ামতের মাঝে নেতারা সামনে থাকবে, অনুসারীরা পিছনে থাকবে। নেতারা যেখানে যাবে, কথা কয় না, ভুল কইতে আছি, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিমাহিম, কোরআনের মধ্যে আয়াত, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিমাহিম, দেখা হবে কিয়ামতের মাঠে প্রত্যেকটা মানুষকে, নাসের নাস ডাকা হবে কিয়ামতের মাঠে প্রত্যেকটা মানুষকে তার নেতার সাথে। কার সাথে? যারা তাকে নেতা মানছেন। ঘুষ করিয়া যায়, কিয়ামতের ময়দানে যারা জিয়াউর রহমান সাহেবকে, শাহ সাহেবকে, শেখ সাহেবকে, শেখ হাসিনা, খালেদা জিয়া, তারেককে নেতা মানছেন, কিয়ামতের ময়দানে তারা সামনে থাকবে, অনুসারীরা পিছনে থাকবে। নেতারা যেখানে যাবে, অনুসারীরা সেখানে চলে যাবে। আর যারা আল্লাহর নবীকে নেতা মানছেন, হক্কানি ওলামায়ে কেরাম নেতা মানছেন, আল্লাহর কসম, কিয়ামতের ময়দানে আল্লাহর নবী আমাদের সামনে থাকবে, ওলামায়ে কেরাম আমাদের সামনে থাকবে। তারা যেখানে যাবে, আমরাও সেখানে চলে যাবে ইনশাআল্লাহ। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, ये मराद का जा है, तमाशा नहीं। আল্লাহ আপনাকে আমাকে যোগ্য সুন্নাত অনুযায়ী আল্লাহ আল্লাহ রসুলের পাগল যারা এরকম নেতা মেনে দুনিয়া ত্যাগ করার তৌফিক দান করেন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তিনজন তো আমাকে সবাই আলহামদুলিল্লাহ। ওই আপনাদের এলাকায় ওই হাত পাকায় নির্বাচন করে দোয়া রাখেন, সাথীও থাকেন। আসসালামু আলাইকুম। মেহরবানি করে সকলেই বসে থাকবেন। স্টেজে ওয়াজ চলছিল, চলবে, মেহরবানি করে সকলে বসে থাকবেন, মাহফিলের আদব রক্ষা করবেন। আলোচনা যেভাবে চলছিল সেখান থেকে চলবে। মাঝখান থেকে যেহেতু আমাদের একজন মেহমান এসেছিলেন, এই জন্য আমাদের এখানে বক্তা যিনি আছেন তার কাছ থেকে বেয়াদবি আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। ভাই সবাই বসুন। আমরা বেয়াদবি না, আমরা আসলে গর্বিত যে আমরা শায়েখে চরমনার মতো রাজনৈতিক, সেটা তো আলহামদুলিল্লাহ আছে, আপনারা বিবেচনা করবেন। কিন্তু আমাদের স্টেজে, আমাদের এই মঞ্চে শায়েখে চরমনাই ওনাকে পেয়েছি, এবং আমিও ধন্য যে আমার মাইক্রোফোন বা আমার চেয়ার আমি ওনার জন্য ছেড়ে দিতে পেরেছি। এই জন্য আমি আজকে গর্বিত, আলহামদুলিল্লাহ। ওনাকে বিরক্ত না খুশি? আরো জোরে বলেন খুশি। আমরা এভাবে একটা সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই। সেলসালা ভিত্তিক, মানহাজ ভিত্তিক, মাসলাক ভিত্তিক, দরবার ভিত্তিক দূরত্ব কমানোর দিন এসেছে। এখন থেকে এক ইসলামের পতাকা তলে ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। অনেক বেশি কথা না, শুধুমাত্র শরীয়তের প্রশ্নে আজকে চরমনাইর ইসলামী আন্দোলন যেই আপোষহীন অবস্থান নিয়েছে তা আমাদের চোখে আঙ্গুল দেখিয়ে দিয়েছে যে কারা ইসলামের পক্ষে, কারা সত্যিকারের শরীয়তের পক্ষে, আর কারা সত্যিকারের শরীয়তের বিপক্ষে। ঠিক কিনা বলেন?
আল্লাহ তাআলা আমাদের সবাইকে শরীয়তের পক্ষে থাকার তৌফিক দান করে, আমিন বলেন। সংসার সংসার কইরা ববে গো, করলি না বন্দেগি, কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে। ঠিক কিনা? এটা ভাবনার কথা কিনা? আমি হুজুরের সাথে কথা বলছি, আমাদের ছোট হুজুর, উনিও চলে আসছেন, কিছুক্ষণের মধ্যে চলে আসবেন। আপনারা এই ওঠা বসা করিয়েন না, যারা আছেন বসেন, আমরা একটু আমাদের বাকি কথাটুকু শেষ করে হুজুরের হাতে দিয়ে দেব ইনশাআল্লাহ। ধন সম্পদের মায়ায় পইরা গো, ডাকলি না মাওলা রে, কি জানি কি উপায় হবে গো, অন্ধকার কবরে রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে। আমার সঙ্গে সবাই বলেন, সংসার সংসার কইরা ববে গো, করলি না বন্দেগি, কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে। নিঃশ্বাসের বিশ্বাস কইরা রে, বাদলাম বাড়ি ভাইও নাই তোর বান্ধব নাই রে, কে লইবে খবর রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে। বলো না, সংসার সংসার কইরাম কইরাম কইরাম, করলি না বন্দেগি, কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে। কোন দিন জানি মরণ আসে গো, তারিখ জানা নাই, ঠিক কিনা বলো? কোন দিন জানি মরণ আসে গো, আমার তারিখ জানা নাই, মরণ কালে বিপদ হইলে রে, আমার রাসূলের চাই রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে। ঠিক
কিনা বলেন? আমার বাইরা বন্ধুরা, বাবারা রে, মালাকুল মউত দপ্তরের মধ্যে বসা আমার নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবী আজরাইলের দপ্তরে গিয়ে হাজির। আজরাইল রে, আমার একটু বলেও তোমার এই দপ্তর সম্পর্কে আমার একটু বিবরণ দাও। আজরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ও গো নবী, এই যে বড়ই গাছের পাতার মধ্যে সবার নামগুলো লেখা, এক একটা পাতা আমার সামনে পড়ে, আমি তাকাইয়া থাকি গো। ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। ইয়া রাসূলুল্লাহ, আমি আগে জানি না কার কখন মরণ হবে, আমার কাছে কোনো খবর নাই, আসমানের কারো কাছে কোনো খবর নাই। এমনকি ওই যে আরশ বহনকারী ফেরেশতা, তারাও জানে না কার কখন মরণ হবে। আমার দফতরে যখন একটা বড়ই গাছের পাতা এসে ঝইরা পড়ে, আমি পাতাটা হাতের মধ্যে তুইলা নেই, হাতের মধ্যে তুইলা নিয়া আমি এরপরে দেখি কার মৃত্যুর পরোয়ানা জারি হয়ে গেছে। হুজুর, 40 দিন আগে আমার দফতরে হলুদ পাতাটা পড়ে, আমি 40 দিন আগে জানতে পারি অমুকের মৃত্যুর পরোয়ানা জারি হয়ে গেছে। আমি প্রস্তুতি নেই, আমি তার জন্য মালাকুল মউতের একটা টিম পাঠাই, আমার মৃত্যুর ফেরেশতার একটা টিম পাঠাই। লোকটা যদি নেককার হয় তবে নেককার কিছু ফেরেশতা পাঠাই, লোকটা যদি বদকার হয় তাইলে বদকার কিছু ফেরেশতা পাঠাই। লোকটা যদি নেককার হয়, আমি রেদওয়ান রে ডাক দিই, রেদওয়ান রে, জান্নাত থেকে একটা টিম দাও রেদওয়ান রে। জান্নাতি টিমের আয়েশা, জান্নাতি ফেরেশতার আয়েশা, ওনার জন্য কত সুন্দর সুন্দর জান্নাতি সাজসজ্জামূলক পোশাক নিয়া, ইয়া রাসূলুল্লাহ, আমার এই দপ্তরের মালাকুল মউতের দপ্তরে দায়িত্ব পালন করা ফেরেশতাদের সঙ্গে নিয়া ওরা ওই লোকটার বাড়িতে চলে যায়। ওই লোকটা যেখানে তার নির্ধারিত জায়গা, সেই নির্ধারিত জায়গায় গিয়ে অপেক্ষায় থাকে। জান্নাতি ফেরেশতারা বহু দূরে অবস্থান করে, আর মালাকুল মউতের দফতরের ফেরেশতারা সামনে গিয়ে অবস্থান করে। এরপরে মালাকুল মউতের দফতরের ফেরেশতারা ওনাকে গিয়ে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আবদাল্লাহ। ও আল্লাহর বান্দা, তুমি সালাম নাও। ও নফসে মুতমাইন্না, সালাম নাও। এবার আমার আল্লাহ ডেকে বলে, আমার ফেরেশতারা যাইয়া ওই বান্দাটারে ডাক দেয়, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি